আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ফাংশন থেকে আরেকটি ফাংশনকে কল করা যায়। ফাংশন কল ফ্রম another ফাংশন। আমরা এখানে একটি ফাংশন নিলাম, এটা ঠিক আছে। আমরা আরেকটি ফাংশন লিখব। এটাকে আমরা জাস্ট ফার্স্ট এন্ড এখানে আমরা লিখব রাইট। সে কি লিখবে? I am first boy। আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করব, বিয়ার ট্যাগ, যাতে করে নতুন লাইন তৈরি হয়। তারপরে আমরা এখানে আরেকটি ফাংশন কল করব, ফাংশন second second right লিখলাম I am second boy, এবং আমরা এখানে একটা বিয়ার্ড ইউজ করব। এখন আমরা আরেকটি ফাংশন কল করব, যাতে করে আমরা দুটি ফাংশনকে print, দেন এখানে আমরা লিখব first and second function। এখন কি তাহলে আমাদের প্রিন্ট করবে? সে করবে না, তার কারণ হচ্ছে আমাদের তৃতীয় ফাংশনটাকে কল করতে হবে। আমরা যদি এখন এটাকে সেভ করি এবং ব্রাউজারে দেখি, কিছুই দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমরা এই তৃতীয় ফাংশনটাকে কোথাও কল করিনি। কারণ হচ্ছে আমরা প্রথম দুটো ফাংশন কল করেছি তৃতীয় ফাংশনের মাঝখানে, বাট আমরা তৃতীয় ফাংশনটাকে যেহেতু কোথাও কল করিনি, সেই হিসেবে আমাদের ব্রাউজার কিছু দেখাচ্ছে না। এখন আমি যদি তৃতীয় ফাংশনটাকে কল করি প্রিন্ট সেভ দিই এবং ব্রাউজারে রিফ্রেশ করি, দেখুন এখানে দেখাচ্ছে I am first boy and I am second boy। আরেকবার দেখুন I am first boy and I am second boy। এখন আমরা যদি আরেকটা জিনিস, মজার একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা যদি ফাংশন 1 এর মধ্যে ফার্স্টের মধ্যে যদি ফাংশন সেকেন্ডকে কল করি এবং ফাংশন সেকেন্ডের মধ্যে ফাংশন ফার্স্টকে কল করি, তাহলে কি হয় আমরা একবার দেখে নিই। document.write and আমরা এখানে লিখলাম second এবং আমরা এই জায়গায় লিখলাম first। এখন আমরা লিখলাম ফার্স্ট সেকেন্ড প্রিন্ট সেভ দিলাম। এখন রানে গিয়ে আমরা একটু দেখি কি হয়, বাট রানে যাব না। আমি এখানে গুগল ক্রোমে গিয়ে জাস্ট রিফ্রেশ করি। রিফ্রেশ করলেই যে কি হবে, আমি একটু ভয় পাচ্ছি। তারপর রিফ্রেশ করছি, দেখুন কি হয়। ও মাই গড, আপনারা দেখতে পাচ্ছেন লট অফ লাইন। আলটিমেটলি সে এখানে এসে শেষ করেছে। একটু দেখে নিন যে কি হলো।
সে এখনো সে না আর করছে না, সে আর প্রিন্ট করে নিয়ে একটা সময় গিয়ে থেমে গিয়েছে। তো কেন এটা হলো, এটা কেন হয়েছে? এটা এই জন্য হয়েছে যে আমরা প্রথম ফাংশনের মধ্যে দ্বিতীয় ফাংশনকে কল করেছি এবং দ্বিতীয় ফাংশনের মধ্যে প্রথম ফাংশনকে কল করেছি। প্রথম ফাংশন এই লাইনটা প্রিন্ট করছে, প্রিন্ট করে সেকেন্ড ফাংশনকে কল করছে। দ্বিতীয় ফাংশন এই লাইনটা প্রিন্ট করছে, প্রিন্ট করে ফার্স্ট ফাংশনকে কল করছে। এটা একবার, এটা একবার, এটা একবার, এটা একবার, এবং ফাইনালি আমি যখন তাকে ফাংশন প্রিন্টে যখন আমি তাকে কল করলাম ফার্স্ট ফাংশনে যখন যাচ্ছে, সে সর্বপ্রথমে এই লাইনটাকে প্রিন্ট করছে এবং সেকেন্ড ফাংশনকে কল করছে। সেকেন্ড ফাংশনকে যখন কল করছে, কল করে সে এই লাইনটা প্রিন্ট করছে, প্রিন্ট করে আবার সে ফার্স্ট ফাংশনকে কল করছে, কল করে আবার সে সেকেন্ড ফাংশনে যাচ্ছে। তো সেকেন্ড ফাংশনে গিয়ে সে আবার হচ্ছে ফার্স্ট ফাংশন এই লাইনটা প্রিন্ট করছে, প্রিন্ট করে আবার ফার্স্ট ফাংশনকে কল করছে, কল করে আবার এই লাইনটাকে প্রিন্ট করছে, দেন হচ্ছে সেকেন্ড ফাংশনকে কল করছে। এইভাবে সে চলতেই থাকলো। আমরা একটু যদি একটু দেখি ভালো করে, এখানে দেখুন, আই এম ফার্স্ট বয়, আই এম সেকেন্ড বয়, 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 একেবারে একটার পরে একটা, একটার পরে একটা এভাবে প্রিন্ট হয়েই গিয়েছে। তো সুতরাং ফাংশনের মধ্যে থেকে ফাংশনকে কিভাবে কল করতে হয় সেটা আমরা দেখে নিলাম, এবং এই ধরনের কাজ আমরা করা থেকে বিরত থাকবো, কারণ হচ্ছে এইভাবেই হচ্ছে ভাইরাস তৈরি হয়। এগুলো হচ্ছে ভাইরাস তৈরি করার সূত্র। সুতরাং আমরা এরকম আনএথিক্যাল প্র্যাকটিস করব না। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে ফাংশন থেকে ফাংশন ডিক্লেয়ার করতে হয়। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখনকার এই ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।